আমার চলে যাওয়াটা তোকে একদিন পোড়াবে ভীষণ, বুঝবি সেদিন পর করে রাখা হৃদয় কতটা ছিল আপন। সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট হলো যাকে বিশ্বাস করি সেই ভাঙে আমাকে। আমি ভেবেছিলাম সে আলাদা, কিন্তু সেও সবারই মতো স্বার্থপর ছিল। এখন আর কারোর কথা সত্যি লাগে না জানেন, কারণ আমার বিশ্বাসটাই মরে গেছে। হাসি এখন শুধু মুখে থাকে, ভেতরে আমি প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাই। আমি তোকে আটকাইনি, কারণ জোর করে কাউকে রাখা যায় না। তুই নিজেই দূরে গেছিস, আমি শুধু চুপচাপ দেখেছি। আজ তুই নেই, কিন্তু তোর দেওয়া কষ্ট রয়ে গেছে। আমি আর কিছু চাই না, শুধু আগের সেই আমিটাকে ফিরে পেতে চাই। কিছু মানুষ কেন এমনভাবে বদলে যায়, আমি তো শুধু পাশে থাকতে চেয়েছিলাম। তোর জীবনে কোনো ঝামেলা হতে না, তবুও তুই এমনভাবে দূরে গেলি যেন আমি কখনোই গুরুত্বপূর্ণ ছিলাম না। আজ বুঝি কিছু মানুষ কষ্ট দিতে জানে, ভালোবাসতে নয়। কাউকে নিজের করে নিতে না পারলে দূরে সরে যাও, কিন্তু তার মনে আশা জাগিয়ে রেখে অন্য কারোর হয়ে যেও না। কারণ বিশ্বাস ভাঙার শব্দ কখনো শোনা যায় না, তবুও সেটা খুব জোরে লাগে। ভালোবাসা যদি না থাকে জোর করে থেকো না, কিন্তু যদি থেকো কারোর জীবনে তাহলে তাকে প্রতিদিন অপেক্ষায় রেখো না। কারণ অপেক্ষার কষ্টটা ধীরে ধীরে মানুষকে নিঃশব্দে ভেঙে দেয়। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সবশেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।